রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদ শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি হামলার নির্দেশ দিয়েছিলেন বলে প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া পুলিশ ও আওয়ামী লীগ সরকারকে দায়মুক্ত করতে আবু সাঈদের মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট 4 বার পাল্টানোর যথাযথ প্রমাণ মিলেছে বলে শুনানিতে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সোমবার আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানিতে এসব বিষয় উঠে আসে। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি ডক্টর হাসিবুর রশিদ সহ ৩০ জন। এর মধ্যে শিক্ষক 4 জন, রয়েছেন আরএমপির সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ 8 পুলিশ সদস্য এবং ছাত্রলীগের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এর মধ্যে গ্রেপ্তার 6 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানিতে আবু সাঈদকে হত্যা, মরদেহের সুরতহাল রিপোর্ট পরিবর্তন করা, চিকিৎসককে চাপ দিয়ে ময়নাতদন্ত রিপোর্ট পাল্টানো, মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকারীদের হয়রানি করা সহ আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবী তাদের বক্তব্য তুলে ধরবে। পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাঈদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করেছিল এবং যারা হত্যার শিকার হতে পারত তাদেরকে আসামি করে জেলখানায় বন্দী করা হয়েছিল। এদিন চিফ প্রসিকিউটর আদালতকে জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের প্রভাবশালী ব্যক্তিদের চাপে আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট 4 বার পাল্টাতে বাধ্য হন সংশ্লিষ্ট চিকিৎসক। আদালতে সাক্ষ্য দেবেন তিনি। তৎকালীন কর্তা ব্যক্তিদের নির্দেশে প্রভাবিত হয়ে বা নির্দেশিত হয়ে পুলিশ কমিশনারের পক্ষের লোকজন উপস্থিত ছিলেন, সচিবের একজন চিকিৎসক উপস্থিত ছিলেন, আরও অনেকে তাকেই রিপোর্ট পরিবর্তনে বাধ্য করেছেন। তিনি দ্বিতীয়বার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। তৃতীয়বার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। চতুর্থবার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। এদিকে ট্রাইব্যুনাল 2-এর এক আদেশে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 7 আগস্ট নির্ধারণ করা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।